প্রিয় দর্শক, ফাইনালি আমরা রেডমি নোট 10 এর ফুল রিভিউ ঠিক না, আমার টেস্টিং রেজাল্ট নিয়ে হাজির হয়ে গেলাম। এই স্মার্টফোন সম্বন্ধে আমি শিওর আপনারা এখন একদম মুখস্থ করে ফেলেছেন। এটা কি অফার করছে, স্মার্টফোনটাই বা কেমন, সমস্ত কিছুই জানেন। তারপরেও আমাদের চ্যানেল থেকে যেহেতু এর ফুল রিভিউ দেওয়া হয়নি, শুধুমাত্র আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন দেওয়া হয়েছিল, যে কারণে আমি আমার টেস্টিং রেজাল্টগুলো শেয়ার করছি। হয়তো আপনি যদি এই ফোনটা কিনতে চান সেই ক্ষেত্রে একটু উপকার হতে পারে। তো চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন অবশ্যই হয়ে যান। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের স্পন্সর সেলটেক বিডিকে। তারা মূলত বেশ কিছুদিন আগেই রেডমি নোট 10 আমাদের স্টুডিওতে পাঠিয়েছিল। তাদের শপটি রয়েছে বসুন্ধরা সিটি লেভেল 5-এ। ভিডিও ডেসক্রিপশনে সেলটেক বিডির যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলেও বর্তমান সময়ে রেডমি নোট 10 তাদের শপে অ্যাভেলেবেল থাকছে। আর এই স্মার্টফোনের বর্তমান যে মূল্য তা ধরুন 20,000 21,000 এর কাছাকাছি বা এরকমই রয়েছে। তবে বর্তমান সময়ে একদম কেমন দাম সেটা জানার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশনটা চেক করবেন। ডে বাই ডে এর দামটা ড্রপ করছে, দাম আরও কমবে। সো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন চেক করে নেবেন। আর রেডমি নোট 10 বাংলাদেশে কিন্তু অফিসিয়ালভাবেও লঞ্চ হতে যাচ্ছে এই মাসেরই 18 তারিখে। তবে রেডমি নোট 10 সিরিজে কোন কোন স্মার্টফোন লঞ্চ করা হবে সে ব্যাপারে কিন্তু আমরা এখনও নিশ্চিত নই। যাই হোক, এই স্মার্টফোন নিয়ে আমি আর আনবক্সিং করছি না। কী পাওয়া যায় আগের ভিডিওতে হয়তো দেখেছেন। এই হলো মোবাইল ফোন, দেখতে বেশ সুন্দর এবং এটা এক হাতে নিয়ে ব্যবহার করারও উপযোগী। মোবাইল ফোনটার বডি ফ্রেম এবং রেয়ার প্যানেল টোটালি প্লাস্টিক বিল্ড বা পলিকার্বনেট বিল্ড। রেগুলার পোর্টস অ্যান্ড বাটন সব কিছু রয়েছে। ইভেন এখানে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, রয়েছে আইআর ব্লাস্টার, যেটা আমরা রেডমি ফোনে দেখতে পাই এবং এটা তার একটা সিগনেচার বলা যায়। কথা বলা যাক এর ডিসপ্লে নিয়ে। রেডমি নোট 10 এর ডিসপ্লেকে কী দিয়ে প্রোটেকশন করা হয়েছে সে ব্যাপারে অফিসিয়াল কোনো তথ্য আমি জানতে পারিনি। তবে বেশ কিছু লিক্স থেকে আমরা জেনেছিলাম এটাতে কর্নিং গরিলা গ্লাস 3 দেওয়া হয়েছে। যদি 3 দেওয়া হয় বা যেটাই দেওয়া হোক না কেন, আমার সাজেশন থাকবে এর সাথে একটি গ্লাস প্রোটেক্টর আপনি ব্যবহার করতে পারেন। এর ডিসপ্লে সাইজ হলো 6.43 ইঞ্চ, যেটা একটি সুপার অ্যামোলেড প্যানেল। এটা অবশ্যই ফুল এইচডি প্লাস রেজুলেশনের। 1100 নিট পিক ব্রাইটনেস রয়েছে এখানে, খুব ভালো রকমের ব্রাইটনেস। আর এটা রেগুলার 60 হার্টজ রিফ্রেশ রেটের। তো কাগজ কলম যা বলছে সেই হিসাবে এটা এই বাজেটের একদম দুর্দান্ত একটি ডিসপ্লে। অবশ্যই ডিসপ্লে টাচ রেসপন্স বেশ ভালো পেয়েছি, কালার রিপ্রোডাকশন বেশ ভালো ছিল। তবে আমি 25,000 টাকা বাজেটের আরও কয়েকটা ফোনের সাথে এই ডিসপ্লেকে কম্পেয়ার করে দেখেছিলাম এবং ওই ফোনগুলোতে কিন্তু সুপার অ্যামোলেড দেওয়া রয়েছে। যা মনে হলো ওইগুলোর মতো অতটা কালারফুল এটা ছিল না, মানে ওগুলো একটু বেশি কালার দেখাচ্ছিল। তবে এইটার টোনটা আবার অলমোস্ট ন্যাচারাল বলা যায়, সো দেখতে আবার ভালো লাগবে। পার্সোনালি আমার কাছে এমন কালার টোনটাই ভালো লাগে। ডিসপ্লে লোয়ার চিন বাদে এর যে বেজেলসগুলো রয়েছে সেটা বলা যায় বেশ ন্যারোই। তো এই লাস্ট কয়েকটা দিনে এই স্মার্টফোনটা আমি ইনডোর লাইটে বা আউটডোরে গিয়েও ব্যবহার করেছি। একদম সরাসরি ডিরেক্টলি সানলাইটেও কোনো ধরনের সমস্যা হচ্ছিল না এটা ব্যবহার করতে, যেহেতু 1100 নিট পিক ব্রাইটনেস রয়েছে এখানে। সো এটার থেকে একটা ভালো রকমের ব্রাইটনেস আপনি পেয়ে যাবেন। তো ফাইনালি আমি বলবো এই স্মার্টফোনের যে ডিসপ্লে তা 20,000 টাকায় বলা যায় একদম ভ্যালু ফর মানি। ডিসপ্লে নিয়ে আপনি হতাশ হবেন না একটুও। এই স্মার্টফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, যার প্লেসমেন্ট আমার কাছে একদমই ঠিকঠাক লেগেছে। আর এটা একুরেট অ্যান্ড ফাস্ট রয়েছে। ফেস আনলক সিস্টেম সেটাও বেশ ভালোভাবেই কাজ করে মোটামুটি লাইটিং কন্ডিশনে। এই স্মার্টফোনে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, নিচে একটা উপরে একটা। এটা যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার মনে হয়েছে। একদম ফুল ভলিউমেও আমার ডিভাইসটি ডিস্টর্টেড হতে আমি লক্ষ্য করিনি। পারফরমেন্স, এই মোবাইল ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 464, 6128 জিবি। আমাদের কাছে যা রয়েছে এটা 6128 জিবি ভ্যারিয়েন্টের। এর স্টোরেজ টাইপ UFS 2.2। এই মোবাইল ফোনের প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 678 অক্টাকোর প্রসেসর, যা 11 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা একটি প্রসেসর। এবং এর দুইটি পারফরমেন্স কোরের ক্লক স্পিড হলো 2.2 গিগাহার্টজ, আর বাকি 6টা পাওয়ার এফিশিয়েন্ট কোরের ক্লক স্পিড হলো 1.7 গিগাহার্টজ। এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Adreno 612। মূলত এটা হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 এর সাকসেসর বা তার চাইতে আরেকটু উন্নত মানের প্রসেসর, আরেকটু বেটার কিছু আমাদেরকে অবশ্যই অফার করছে। আর এর অপারেটিং সিস্টেমে রয়েছে Android 11 MIUI 12। তো MIUI 12 এর সাথে এই প্রসেসরটা মোটামুটি একটা ভালো রেজাল্ট করেছে অবশ্যই। তারপরেও MIUI 12 এর বেশ কিছু বাগ আমি এই স্মার্টফোনেও পেয়েছি। এমনকি আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে কয়েকবার আসলে ক্রাশ করতেও দেখেছি, অর্থাৎ বের হয়ে যাচ্ছিলো, এমনটা আমার ডিভাইসে হয়েছে। এছাড়া টুকটাক বেশ কিছু বাগ এখনও MIUI 12 এর রয়েছে, এটা হয়তো আপনারাও অনেকে জানেন, যেটা এই স্মার্টফোনে স্পষ্ট ছিল। রেগুলার কাজগুলো করতে গিয়ে তেমন কোনো প্রবলেমে পড়তে হয়নি, সেগুলো অনায়াসে হ্যান্ডেল করতে পারছিল। আর যেহেতু র্যামটা একটু বেশি রয়েছে, মাল্টিটাস্কিংও এর থেকে একটা ভালো রেজাল্ট পেয়েছি, সেগুলো সুন্দরভাবেই হ্যান্ডেল করতে পারছিল। তো বলা যায় একদম ডে টু ডে ইউজেসে কোনো ধরনের সমস্যায় পড়ছেন না, বা একটু ভারী কাজ যদি করতে চান তাতেও সমস্যায় পড়বেন না। অ্যাপ ওপেনিং ক্লোজিং এগুলো একদমই ঠিকঠাক ছিল। আর গেমিংয়ের জন্য আমরা এখানে অ্যাসফল্ট 9 এবং PUBG রান করেছিলাম। তো PUBGর ক্ষেত্রে সর্বোচ্চ আপনি HD হাই ফ্রেম রেটে খেলতে পারবেন এবং এটা আশানুরূপ রেজাল্ট করেছে, ভালোই চলছিল। সর্বোচ্চ সেটিংসেই আমি মোটামুটি একটা
একটা ভালো রেজাল্ট পেয়েছি এবং লং টার্মে গিয়েও স্মার্টফোনটা ততটা গরম হচ্ছিল না। মাঝে মাঝে হ্যাঁ টুকটাক কিছু ফ্রেম ড্রপ বা ল্যাগের দেখা পেয়েছি, তবে সেটা একদম আহামরি কিছু এমনটাও কিন্তু নয়। আর অ্যাসফল্ট 9 এখানে আমি প্লে করেছিলাম, যেটা এই ডিভাইসটাতে মোটামুটি স্মুথলি প্লেয়াবল ছিল এবং গ্রাফিক্সও খারাপ ছিল না। তো গেমিংয়ের কথা যদি বলে তাহলে আমি বলবো এটা গেমিংয়ের জন্য এই বাজেটে নট ব্যাড, ভালোই হবে। তবে বাংলাদেশ মার্কেটে যদি এই ফোনটা 18-19 হাজার টাকার মধ্যে চলে আসে আর কি, তাহলে এক কথায় একদম সেরা ফোন হবে এই বাজেটের অবশ্যই। এই স্মার্টফোনে ব্যাটারি রয়েছে 5000 mAh আর এর বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, যেটা দিয়ে আমার এই ফোনকে একদম 0 to 100% চার্জ করতে সময় লেগেছে 1 ঘন্টা 13 মিনিটের মতো। আর এই মোবাইল ফোন থেকে এসওটি পেয়েছি প্রায় 8 ঘন্টার কাছাকাছি। তো বলা যায় অবশ্যই এই মোবাইল ফোন থেকে আপনি একদিন প্লাস সময় অনায়াসে ব্যবহার করতে পারবেন। ইভেন আপনি যদি একদম হেভি ইউজার হয়ে থাকেন, একদিন আপনাকে এই স্মার্টফোন চালিয়ে নিতে পারবে। আর একদম যারা বেসিক ইউজার রয়েছেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় এটা প্রায় 1.5 দিন চলে যাওয়ার কথা। মোবাইল ফোনটির রেয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেল যার মেইন শুটার, এবং এখানে দেওয়া হয়েছে সোনি IMX582 সেন্সর। তো সনির সেন্সর পেয়ে যাচ্ছেন, যেটা বেশ ভালো বিষয় অবশ্যই। আর পরবর্তী সেন্সর হলো 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। তো এর প্রাইমারি শুটার দিয়ে যদি আপনি একদম ডে লাইট বা প্রপার লাইটিং কন্ডিশনে ছবি তুলেন, তাহলে এর থেকে মোটামুটি একটা ভালো ছবি অবশ্যই পেয়ে যাবেন। ছবিতে ভালো রকমের শার্পনেস, ডিটেলস লক্ষ্য করা যায়। একই সাথে ডাইনামিক রেঞ্জটা আমি বেশ ভালো পেয়েছি এখানে। শ্যাডো ডিটেলসেও মোটামুটি ভালোভাবেই ছবি দিতে পারছিল, তবে হোয়াইট ব্যালেন্স আরেকটু বেটার আশা করেছিলাম। খারাপ নয়, মোটামুটি চলে আর কি। লো লাইট কন্ডিশনে ছবিকে কিছুটা সফট করে ফেলে, কিছুটা নয়েজের দেখা পাওয়া যায়, তবে তারপরও চলনসই বলা যায়। আর এখানে রয়েছে নাইট মোড, সেটা চাইলে আপনি ব্যবহার করতে পারেন, যার রেজাল্ট আমি খুব একটা খারাপ পাইনি, মোটামুটি ভালোই পেয়েছি। বেশিরভাগ সময় এর মেইন ক্যামেরাটি ক্লোজ টু ন্যাচারাল কালার দিচ্ছিল, তবে একটু লো লাইটের দিকে চলে আসলে মনে হলো বেশি কন্ট্রাস্টি হয়ে যায়। সেই ক্ষেত্রে একটু কন্ট্রাস্টের পরিমাণটা হয়তো আপনি বেশি লক্ষ্য করবেন। এর বাইরে মোটামুটি ওকে। এর পরবর্তী সেন্সর হলো 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, যেটা বলা যায় একদম ডে লাইট কন্ডিশনে ভালো ছবি দিচ্ছিল, তবে লো লাইটের পারফরমেন্স ততটাও ভালো ছিল না। কিন্তু মেইন ক্যামেরা চাইতে এখানে একটু স্যাচুরেটেড ছবি দিচ্ছিল বা একটু কালারটা বুস্ট আপ করে, যেটা আবার দেখতেও খারাপ লাগে না। এরপরে রয়েছে ডেপথ সেন্সর, পোর্ট্রেট মোডে এর থেকে আরেকটু বেটার রেজাল্ট আশা করেছিলাম। এজ ডিটেকশনে কিছুটা ঘাপলা রয়েছে আর মেইন সাবজেক্টকে অনেকটাই সফট করে ফেলছিল। এরপরে থাকে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, যেটা একদম রেগুলার রেজাল্ট করছিল, ওটা আহামরি কিছু নয়, দুধ ভাত। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও মেইন ক্যামেরার মতো প্রপার লাইটিং কন্ডিশনে ভালো রেজাল্ট দিচ্ছিল, ভালো রকমের শার্পনেস বা ডিটেলস ধরে রাখতে পারছিল, তবে লো লাইট কন্ডিশনে কিছুটা সফট করে ফেলে। আর লো লাইটে ছবিগুলোতে একটু নয়েজের দেখা আপনি পাবেন, যেহেতু এখানে অ্যাপারচারটা ততটা ভালো দেওয়া হয়নি। এই মোবাইল ফোনের প্রাইমারি শুটার দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 30 FPS এ। সেই ক্ষেত্রে আপনি কোনো ধরনের স্টেবিলিটি পাচ্ছেন না, তবে 1080p ভিডিও রেকর্ড করলে আপনি EIS পেয়ে যাবেন। ভিডিও কোয়ালিটি আমি একদমই অ্যাভারেজ পেয়েছি। তো ওভারঅল এর ক্যামেরা নিয়ে আমি বলবো, এই স্মার্টফোনটা যদি বাংলাদেশে ধরুন 18-19 হাজার টাকার মধ্যে পাওয়া যায়, দেন এর ক্যামেরাটাকে অবশ্যই ভালো বলতে হয়। কিন্তু যদি 22-23 হাজার টাকা দিয়ে আপনি কিনেন, সেই ক্ষেত্রে এই বাজেটে আরও বেশ কিছু ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে সেম টু সেম হয়ে যাবে বা অনেক ক্ষেত্রে পিছিয়েও পড়তে পারে। ভাইলোক এই স্মার্টফোনের অন্যান্য বিষয়াদিও চেক করা হয়েছিল, যেমন কল কোয়ালিটি কেমন রয়েছে, নেটওয়ার্ক জনিত কোনো প্রবলেম আছে কিনা, এগুলোতে আমি কোনো ধরনের ইস্যু পাইনি। তো এগুলো মোটামুটি সব কিছুই ওকে। আর আরও ওকে হওয়ার জন্য এই মোবাইল ফোনটিকে আমরা কিন্তু খুলে ফেলেছি। এই দেখুন, এই মোবাইল ফোনটা খুলে ফেলছি বলতে আমি মানে এইটার ডিসঅ্যাসেম্বলির একটা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই, অর্থাৎ ফোনটার ভিতরে কী কী রয়েছে আমরা দেখব। সেই ভিডিওটা আশা করছি খুব শীঘ্রই চলে আসবে, 2 দিনের মধ্যে। সো তখন এই ফোনের ভিতরে কী থাকছে সেটাও আপনারা জানতে পারবেন। এখন ফাইনালি আমি যেটা আপনাদের উদ্দেশ্যে বলতে পারি, এই ফোনটা ইন্ডিয়াতে যে দামে লঞ্চ হয়েছে সেই অনুপাতে যা অফার করছে সেটা এক কথায় একদম দারুণ, কিন্তু বাংলাদেশে আসলে দামটা বেশি, আবার আনঅফিসিয়াল। সো আপনি যে কাজটা করতে পারেন, একটু ওয়েট করতে পারেন 18 তারিখ পর্যন্ত, এই ফোন বাংলাদেশে লঞ্চ করা হোক, দেখুন কেমন দামে লঞ্চ হয়। যদি দেখেন যে আনঅফিসিয়ালভাবে যে দামে এখন পাওয়া যায় এই দামে এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা বাড়তি সুবিধা হতে পারে। আপনি অফিসিয়ালটা কিনতে পারেন, অথবা তখন লক্ষ্য করবেন আনঅফিসিয়ালগুলোর দামটা আরও ড্রপ করবে, খুব সিম্পল। সেই ক্ষেত্রে আপনি তখন ওটাও কিনে নিতে পারেন। আর তারপরেও এই মুহূর্তেই যদি কারোর মনে হয় আমি এটা কিনে নেব, দেন কিনতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে সেলটেক ভিডিওর নাম্বার দেওয়া থাকলো। তো সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের নতুন একটা ভিডিওতে।